Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও। আজকে আমাদের ভ্রমণের গন্তব্য মালদ্বীপ। মালদ্বীপ পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত দেশ। কিন্তু যেহেতু এই দেশটি ভ্রমণ অনেক এক্সপেন্সিভ, তাই অনেকেই তাদের ভ্রমণের তালিকা থেকে মালদ্বীপকে বাদ দিয়ে দেয়। ইউএস বাংলা মালদ্বীপ ট্যুর প্যাকেজটি তুলনামূলক অনেকটাই সস্তা আর নির্ভেজাল হওয়ায় এই ট্যুরটি অনেক সহজ হয়েছে। আজকের ভিডিওতে আমি আমার মালদ্বীপ ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু আমাদের ফ্লাইট সকাল 9:05-এ, আমরা সকাল 6টায় ইমিগ্রেশনের ফর্মালিটির জন্য এয়ারপোর্টে চলে আসি। যে কোনো ফ্লাইটেই আমি 2-3 ঘন্টা আগে আসাই ট্রাই করি, এটাই সেফ। এয়ারপোর্টের ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেম হয়নি, বরং আমার সাথে যেহেতু ছোটো বাচ্চা ছিল তাই কোথাও লাইনে দাঁড়াতে হয়নি, অনেক হেল্প পেয়েছি আলহামদুলিল্লাহ। মালদ্বীপ অনারেবল ভিসা দেয়, তাই ভিসা নিয়ে কোনো ভেজাল নেই। ইমিগ্রেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ইমোগা ফর্ম ফিল আপ, যেটাকে ট্রাভেলার ডিক্লারেশন ফর্মও বলা যায়। ফিল আপ করতে হবে ট্রাভেলের 96 ঘন্টার মধ্যে। ইমোগা ফর্ম ফিল আপের জন্য লাগবে পাসপোর্টের স্ক্যান কপি আর পাসপোর্ট সাইজ ছবির সফট কপি, আর অবভিয়াসলি ভ্যালিড পাসপোর্ট আর ঢাকা রিটার্ন টিকিট। এই সঠিক সময়ে আমাদের যাত্রা শুরু হলো। আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। ওঠার আধা ঘন্টার মধ্যেই আমাদের খাবার সার্ভ করলো। খাবারে চিকেন আর বিফের অপশন ছিল। আমি চিকেনটাই ট্রাই করেছি। বিফের টেস্ট নাকি বেশি ভালো ছিল না। আর বেবির জন্য ছিল নুডলস আর চিকেন স্টিক, টেস্ট ভীষণই ভালো ছিল। আর ছিল ফিরনি, এটারও টেস্ট অনেক ভালো। জুসও সার্ভ করেছিল, অ্যাপল আর ম্যাঙ্গো জুস ছিল। ম্যাঙ্গো জুসের টেস্টই ভালো ছিল। আমরা ভেলিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে আনুমানিক 12:20 বাজবে। যাত্রার সময় 3 ঘন্টা 20 মিনিট প্রায়। মালদ্বীপ যাওয়ার পথে সিট যদি বাস সাইডে হয় আর ব্যাকের সময় ডান দিকে হয়, তাহলে ভীষণ ভালো ভিউ পাওয়া যায় মালদ্বীপের আকাশ থেকে। এই সময়ের এক্সাইটমেন্টটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে 3-3.5 ঘন্টা অনেক বড় সময়, এই সময়টা কাটতে চায় না। দ্বীপপুঞ্জগুলো দেখে আশ্বস্ত হলাম যে আমরা এসে গেছি। এয়ারপোর্ট থেকে রাস্তার অপোজিটের নীল পানি আমাকে ভীষণ আকর্ষণ করছিল। এখানে ইমিগ্রেশন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইমিগ্রেশনে ইমোগা ফর্ম সেটার প্রিন্ট করা লাগে না, এটি অনলাইন ফর্ম ফিল আপ। ইমিগ্রেশনে আরও লেগেছে কনফার্ম রিটার্ন এয়ার টিকিট আর মালদ্বীপে কতদিন থাকবো তার হোটেল বুকিংয়ের কনফার্মেশন পেপার। যদিও আমরা 4 রাত ছিলাম, বাট আমরা 2 রাতের হোটেল বুকিং দেখিয়েছি, প্রবলেম হয়নি। আমরা 2 রাত ইউএস বাংলার প্যাকেজ অনুযায়ী mahfushi আইল্যান্ডে থাকবো আর বাকি 2 দিন মালে ও hulhumaleতে থাকবো। তাই বাকি 2 দিনের হোটেল আমরা মালে সিটিতে এসে নিব। অনলাইনে যেসব হোটেল খুঁজে পেয়েছি তার ম্যাক্সিমাম রুম রেট ছিল মিনিমাম $50 থেকে $60, যার বাংলা টাকায় 5,500-6 হাজার হবে। আর রুমের কোয়ালিটিও আহামরি ছিল না, তার সাথে আবার ভ্যাট অ্যাড হবে। তাই আমরা চেয়েছি দেখে শুনে রুম বুক করব। আমরা এখন mahfushi আইল্যান্ডে চলে যাব আর থাকবো mahfushiর সবচেয়ে ভালো মানের হোটেলে, এরিনা বিচ হোটেল। এটি একটি 4 স্টার মানের হোটেল, বাট অবশ্যই বাংলাদেশের 5 স্টার থেকেও অনেক বেটার। mahfushiতে আসলে 5 স্টারের কোনো হোটেল নেই, 4 স্টারই সর্বোচ্চ। আমরা যখন ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম, তখনই
দেখলাম এরিনার প্লাকার্ড নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। তার সাথে গিয়ে আমরা স্পিড বোটে উঠে গেলাম। এটি মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজ দিয়েই হুলহুমালে আর মালে সিটিকে কানেক্ট করা হয়েছে। mahfushi আইল্যান্ডে পৌঁছাতে আমাদের সময় লাগবে 40 মিনিট। এই স্পিড বোর্ডে কস্ট আমাদের ইউএস বাংলা প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। স্পিড বোট এত শেক করছিল বলার বাইরে। প্রথমে যদি একটু ভয় লাগে, বাট আস্তে আস্তে আমরা এনজয় করছিলাম। এই স্পিড বোর্ডে কস্ট নর্মালি $25 পার পারসন, যা বাংলার টাকায় 2750 হবে, আর আপ ডাউন 5500। এদেশের সব জায়গায় ডলার চলে। জাস্ট ছোটোখাটো কস্টিংয়ের জন্য দেশ থেকে আমরা মালদ্বীপের কারেন্সি রুপিয়া এনেছি। আর বিশেষ কোনো প্রয়োজনে যদি হয় তখন খরচের জন্য ডুয়েল কারেন্সি কার্ড সাথে রেখেছি। যদিও তাদের ভ্যাটে এত টাকা কাটে, মেবি প্রতিবার কারেন্সি উইথড্র করতে 500 টাকা কাটে, তাই ডলারই নেওয়া ভালো। আর ব্যাংক শুধু মালে সিটিতেই আছে। এখন আসি আমাদের এই ইউএস বাংলা প্যাকেজের কস্টিংয়ের ব্যাপারে। এরিনা বিচ রিসোর্টে 2 রাত 3 দিন থাকা, কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট আর রাউন্ড ট্রিপের এয়ার টিকেট প্লাস স্পিড বোর্ডের আপ ডাউন কস্টিং সব মিলে আমাদের গুনতে হচ্ছে 64,490 টাকা পার পারসন। এর চেয়ে কম খরচে আমরা অন্য যে কোনো রিসোর্ট চুজ করতে পারতাম, বাট যেহেতু আমরা কোনো প্রাইভেট আইল্যান্ডে থাকছি না, তাই আমরা এরিনাকেই চুজ করলাম। আমার 2 বছরের ছোট বাচ্চার জন্য কস্ট করতে হচ্ছে 8,990 টাকা। ইউএস বাংলার এই প্যাকেজটি যে কোনো 2 জন হলেই অ্যাভেল করা যাবে। আমরা যদি প্যাকেজ ছাড়া আসতাম তাহলে আমাদের এরিনা বিচ হোটেলে রুম নিতে কস্টিং হতো $120 থেকে $180, যা বাংলা টাকায় 13,500 থেকে 52,000 টাকা। সেখানে সি ভিউ আর গার্ডেন ভিউ এই 2 রকমের রুম ছিল। সি ভিউ রুমের জন্য 2,500 টাকাই বাড়তো, বাট আমার মনে হলো আমরা তো রুমে খুব কম সময় থাকবো, আর এইটুকু একটা আইল্যান্ডে যে কোনো রুম থেকেই সি দেখা যাবে। আর সত্যি আমাদের গার্ডেন ভিউ রুম থেকেও সি ভিউ পাওয়া গেছে। আমরা যখন mahfushi আইল্যান্ডে পৌঁছালাম, আমাদের রিসিভ করতে হোটেল স্টাফরা চলে আসেন। বিষয়টা ভালো লেগেছে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তার টেস্ট ভীষণই খারাপ ছিল। ফাইনালি রুমে এসে খুবই ভালো লেগেছে। রুমটা খুবই সুন্দর। কমপ্লিমেন্টারি চা কফি ছিল, ইলেকট্রিক ক্যাটলি ছিল। মালদ্বীপের সব হোটেলেই এসি মাস্ট থাকবেই, বাট ফ্যান ছিল না। ওয়াশরুমটা খুবই সুন্দর, আর ওয়াশরুম অ্যাক্সেসরিজ ছিল পেস্ট, ব্রাশ, ভ্যানিটি কিট আর শাওয়ার ক্যাপ, এসব আর কি। আরও ছিল বডি ওয়াশ, শ্যাম্পু, লোশন, হ্যান্ড ওয়াশ, হেয়ার ড্রায়ার, টাওয়াল সবই ছিল ভালো কোয়ালিটির। রুমের লাইটিংগুলো খুবই সুন্দর। এখানে কাপড় শুকানোর জন্য একটা জায়গা আছে। রুমে একটা বড় টিভি ছিল, তার নিচে অনেক চিপস, চকলেট আছে, বাট এগুলো সবই পে করে খেতে হবে। একটা কাভার ছিল, যার নিচে একটা সেফটি লকার ছিল, আর একটা মিনি ফ্রিজ ছিল। আমাদের রুম 3 তলায়।
চাইলে আরও উপরে নিতে পারতাম, তাহলে সি আরও ভালোভাবে দেখা যেত, বাট তারপরেও যতটুকু দেখা গিয়েছে তাও আলহামদুলিল্লাহ ভীষণই ভালো। বারান্দায় বসার জন্য চেয়ার টেবিল আছে। অবশেষে ফ্রেশ হয়ে বিচ দেখতে চলে আসলাম। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ডে 2তে আমরা স্নরকেলিং করব, সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।